ओम क्रांकिं क्रंश भौमाय नमः। ओम हनुमंती नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 9 জুলাই 2024 মঙ্গলবার, 24শে আষাঢ়, শুক্লপক্ষ তৃতীয়া। কর্কট রাশিতে চন্দ্র 7টা 52 মিনিট পর্যন্ত থাকবে, তারপরে সিংহ রাশিতে গমন করে যাবে। সিংহ রাশিতেই ম্যাক্সিমাম সময় থাকবে। আপনার ঘুম থেকে উঠবার সাথে সাথে দেখা যাবে যে সিংহ রাশিতে চন্দ্র গমন করে গেছে। অশ্লেষা নক্ষত্র দিয়েও আপনার 7টা 52 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো মঘা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন কেতুর নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র। অলরেডি কালকে দিনটা আপনার বুধের প্রভাবটা পেয়েছেন। তো এই যে কেতু এবং মঙ্গলবার, আজকের দিনে মঙ্গলদেব কেতু এবং কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমন করছে, রবিদেবের জায়গা। এই যে কম্বিনেশন, এই কম্বিনেশন তার মানে আপনার এখানে ধরে নিতে হবে চন্দ্রের যে খেলাধুলা, চন্দ্রের যে প্রভাব, তার সাথে কেতুর প্রভাব আছে, তারপর মঙ্গলের প্রভাব আছে, রবির প্রভাব, এইগুলো নিয়েই আমাদের আলোচনা। তো তার সাথে সাথে যোগকরণ, নক্ষত্র অনুযায়ী কি ফল পাবেন সেই সমস্ত গুণ পঞ্চাঙ্গেতে আমি আলোচনা করে দিই। আপনারা দেখেন না, অনেকেই পঞ্চাঙ্গটা দেখার দরকার আছে। কোনোদিনও যদি না দিয়ে দেখে থাকেন তা আজকের দিনে পঞ্চাঙ্গের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আজকের দিনের পঞ্চাঙ্গের ভিডিওটা সকলকে দেখার জন্য অনুরোধ রইল। অনেক কিছু জানতে পারবেন, অনেক বিস্তারিত ইনফরমেশন আপনাদের জন্য শেয়ার করে দেওয়া হয়েছে। আপনাদের ভুল ভ্রান্তিগুলো দূর হয়ে যাবে। রিকোয়েস্ট রইল, সবাইকে রিকোয়েস্ট রইল, অবশ্যই দেখবেন, কিন্তু দেখার দরকার আছে। আর এই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের চ্যানেলটিকে প্রোগ্রেস করার দরকার আছে। আর অনেকটা সময় যায়, আপনারা যদি ইন্টারেস্টেড না থাকেন তাহলে তো অবশ্যই আপনাদের মেলা না মেলার ব্যাপারটা কেন হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত আগেই আলোচনা করেছি। পঞ্চাঙ্গের ভিডিওটা অবশ্যই দেখবেন। আলোচনা আপনাদের রিকোয়েস্ট রইল। চলুন আলোচনা, অনেকটা বড় করে আমি আলোচনা করে দিয়েছি আজকের দিন। সাধারণত পঞ্চাঙ্গের ভিডিও নিয়ে আজ পর্যন্ত এই ধরনের বিস্তারিত ইনফরমেশন শেয়ার কেউ করেছে কিনা জানি না। আমি আপনাদের সামনে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করে দিয়েছি, আপনারা একটুখানি দেখবার চেষ্টা করবেন, ভালো হবে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে অতটা ভালো সংখ্যা পাচ্ছি না আজকের দিনে আপনাদের জন্য। তবুও বলবো আজকের দিনে ভালো সংখ্যা পাচ্ছি না ভাই আপনাদের জন্য। যে আপনারা লটারি শেয়ার ফাটকাতে লাগাবেন সেরকম সংখ্যা পাচ্ছি না। 8 সংখ্যাটা পাচ্ছি, কিন্তু খুব একটা বেশি প্রমিসিং নয়, এনার্জি নেই অতটা। আচ্ছা, আপনি এগোচ্ছেন 31 ডট নিয়ে, এটা তো ভালো হয়ে গেল। আর মঙ্গলদেব এখানে বসে আছে, একটু সতর্কতার দরকার আছে, কেন পত্তলিতারা দিয়ে আজকের দিনে এগোচ্ছে। সব কাজে ঝঞ্ঝাট ঝামেলা এই সমস্তের মধ্যে দিয়ে যাবে। দুঃখ আসবে, সুখ আসবে, প্রতিবন্ধকতা আসবে, এইগুলো দিয়েই আপনাদের আজকের দিনটা চলতে হবে। এবারে ঘটনা হচ্ছে চন্দ্র আপনার পঞ্চম ভাবেতে গমন করে গেছে, অশ্লেষা এবং মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকে। অশ্লেষা নক্ষত্রের প্রভাবটা অতটা পাচ্ছে না, বেশিক্ষণ সময় পাবে না। সকালবেলাটা শুধু একটুখানি খেয়াল রাখবেন যে ওই কোনো কাজ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। 7টা 52 মিনিট 8টা পর্যন্ত সময়টা বাড়িতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না, বা শত্রুর সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না। তারপরের সময়টা আপনার একটু সতর্কতাই অবলম্বন করবেন। ছোটখাটো পরিবর্তন আজকের দিনে দেখতে পাবেন। অধ্যবসায় করুন আজকের দিনে। চন্দ্র আজকের দিনে মঘা নক্ষত্র দিয়ে যাবে, অধ্যবসায়টা আজকের দিনে করুন বেশি করে, তাহলে কি হবে আপনার ক্ষেত্রে কিছুটা ভালোর দিকে যাবে। যা দেখা যাচ্ছে যে কানেকশন তৈরি হয়েছে। আর আপনার অস্বস্তিকর একটা জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে, তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। নিজের ইম্পর্টেন্ট ডকুমেন্ট, নিজস্ব জিনিসপত্র, নিজের যা কিছু মানে সেইগুলো সম্পর্কে দায়িত্ব, সেগুলোকে সংরক্ষণের জন্য বা দেশের রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব আজকের দিনে আপনাকে নিতে হবে। ব্যক্তিগত জীবনে যদি সৃজনশীল হয়ে থাকেন আজকের দিনে,
তাহলে ভালো হতে যাচ্ছে এবং আপনাকে দেখে অনেকে অনুপ্রাণিত হতে পারে। আপনার মন যদি বলে থাকে যে আজকের দিনে কোনো পরিবর্তন আপনি করলে ভালো ফল পাবেন, মন থেকে সায় দিচ্ছে, আপনি করুন আজকের দিন। এবং উন্নতির জন্য সেটা যদি দরকার থাকে সেটা আজকের দিনে করুন, সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে। ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, বুদ্ধি দিয়ে কাজ করা, এগুলো করুন, তাতে কি হবে, আপনার ভালো হবে। আর্থিক অবস্থা প্রত্যাশা অনুযায়ী আজকের দিনে পাবেন। ব্যয় হবে, ব্যয়ের জায়গাটা তো তৈরি হয়েই আছে, কিন্তু তবুও বলবো আজকের দিনে আয়টা মোটের উপরে ভালোর দিকে যাবে। কর্মক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করা, একটু নতুন করে বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের কাজকে হাসিল করা, এগুলোর দরকার থাকবে আজকের দিনে, মাথায় রাখবেন। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ফিটনেস আজকের দিনে মোটের উপরে থাকবে, কিছুটা থাকবে। স্বাস্থ্য খুব যে একবারে কাঁদে পড়বেন তা না, মোটের উপর ঠিকঠাক আছে বলে আশা করছি আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কোনো মহিলার সহযোগিতা আপনার পাওয়ারও সম্ভাবনা থাকবে আজকের দিনটা, এটাও দেখা যাচ্ছে আজকের দিনটা। তো সেখানটা ভালো। ভ্রমণের ক্ষেত্রে বন্ধু বান্ধব পরিবারকে নিয়ে ভ্রমণ করতে যাচ্ছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আজকের দিনটা দেখা যাচ্ছে। খারাপ না, ভালোই। প্রেমেতেও ভ্রমণ হতে পারে। শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ নয়, মোটের উপরে ভালো। তো বাড়ির পরিবেশের মধ্যে মিলমিশটা বজায় রাখার চেষ্টা করবেন। আর যেটা বলছিলাম যে মনটা যদি চায় তাহলে মনটাকে সজাগ রেখে এগোবার চেষ্টা করবেন আর কি, যে হ্যাঁ আমার এইগুলো করলে ভালো হবে, এই আশা প্রত্যাশাটাকে, উদ্যোগটাকে কাজে লাগাতে হবে আর কি আপনাকে। কেন ওই অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব একত্রে যখন একটু অ্যাক্টিভ হয়ে যায়, তখন কি হয়, মনের মধ্যে একটা সংকট, সংশয়, এগুলো নিয়ে চলতে হয়, এগুলো থাকে আর কি। পিতার থেকে সহযোগিতা আপনার প্রাপ্তি বা সৌভাগ্যের যোগও থাকবে, যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় সেরকম একটা যোগও থাকছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শারীরিক কষ্ট হতে পারে, শত্রু ঘায়েল করতে পারে। পিতা বা আপনার পিতা বলবো না, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা ভালো। বাড়ির পরিবেশটা একটু খারাপ আছে। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমেতে আজকের দিনে ভ্রমণ হতে পারে, প্রেমেতে আজকের দিনে দ্বন্দ্ব হতে পারে, এই জায়গাগুলো একটু দেখুন। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু ড্যামেজ হলেও হতে পারে, কেন পাওয়ারটা আপনার ষষ্ঠভাবে বেশি হয়ে গেছে পঞ্চম ভাবের চেয়ে। পঞ্চম ভাবের পাওয়ার যদি একটু বেশি হতো তাহলে শরীর স্বাস্থ্য ভালোর দিকে আর একটু যেত, নিজেই নিজের দ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে পারেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আর কি। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যাটা সেই অর্থে অতটা ভালো পাওয়া যাচ্ছে না, খুব ভালো সংখ্যা পাওয়া যাচ্ছে না, কিন্তু 5 সংখ্যাটা আপনারা মন্দের ভালো ব্যবহার করতে পারেন। খুব যে ফ্রুটফুল রেজাল্ট পাবেন তা না, কিন্তু এটা মাথায় রাখবেন। আর আপনারা আজকের দিনে ইউজ করতে পারেন, সাদা রংটা ব্যবহার করতে পারেন, হলুদ রংটা ব্যবহার করতে পারেন। 35 ডট নিয়ে এগোচ্ছেন। বৃহস্পতিদেব আজকের দিনে চাপে ফেলবে বলে মনে করছে, একটু চাপে ফেলতে পারে আজকের দিনে, মানসিকভাবে একটু বিব্রতের জায়গাটা তৈরি হতে পারে। যাই হোক, আপনার চতুর্থ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। অশ্লেষা নক্ষত্রের প্রভাবটা সকালবেলায় পেরিয়ে যাবে। ভ্রমণের ক্ষেত্র দেখাচ্ছে ভোরবেলাতে, কিন্তু আজকের দিন মাথায় রাখবেন যে মঙ্গলবার ভ্রমণের ক্ষেত্রটা খারাপ। আপনারা অবশ্যই কিন্তু পঞ্চাঙ্গটা দেখবেন। পঞ্চাঙ্গের মধ্যে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আজকের দিনে শেয়ার করে দিয়েছি, কেন দেখার দরকার সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। অত বড় পঞ্চাঙ্গের ভিডিও আজ পর্যন্ত কোনোদিনও দিইনি, আপনাদের সমস্ত বিস্তারিত ইনফরমেশন শেয়ার করে দিয়েছে। অবশ্যই দেখবেন, অপরকে সে দেখবার সুযোগ করে দেবেন, শেয়ার করার চেষ্টা করবেন।
আপনিও দেখবেন, কোনোদিনও যদি না দেখে থাকেন আজকের দিনেরটা দেখবেন অবশ্যই। যাই হোক, চলুন আলোচনায় যাই। আজকের দিনটায় জীবনের মধ্যে যে একটা কি বলবো পরিবর্তন, সেই পরিবর্তনকে আপনি চাইছেন, আবেগের মাধ্যমে চাইছেন, এবং সেটাকে স্বাগত করার দরকার আছে, এবং আপনার নিজের চলার পথে দিশা হয়ে যেতে পারে এটা। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, পরিবারের সাথে আজকের দিনে একসঙ্গে মিলমিশ থাকা, একসঙ্গে বেশ গল্প গুজব হচ্ছে, এইগুলো কিন্তু থাকবে। এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ভালো ইঙ্গিত দেখা যাচ্ছে, ভালো হবে, সন্তান সুখের জায়গাটা ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। শারীরিক দিকটায় আমি বলবো শরীর স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন ভালোই যাবে আজকের দিনে, খারাপ নয়। স্বাস্থ্য একটু, যারা স্বাস্থ্য সচেতন তাদের ক্ষেত্রে তো আরো ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। কর্মজীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, আপনার যে সমস্ত কাজগুলো করছেন সেগুলোকে যথাযথভাবে উপস্থাপন করার ক্ষেত্রে আপনার সদর্থক ভূমিকা দরকার আছে। এটা যদি করতে পারেন তাহলে ভালো হবে। আপনার এরকম মনে হতে পারে যে আমি এই কাজটা করেছি সব ঠিক আছে, কিন্তু না, আপনি এগুলোকে বিস্তারিত পর্যবেক্ষণ করার চেষ্টা করুন। ডেলিভারি করার আগে আপনাকে ভালো করে রিভিউ করতে হবে। রিভিউ করে আপনি আপনার কাজটাকে ডেলিভারি করার চেষ্টা করবেন। কোনো ভুলভ্রান্তি আছে কিনা দেখার চেষ্টা করুন, এবং আপনার ক্রিয়েটিভিটিটাকে দেখাবার অ্যাপ্লাই করার চেষ্টা করুন, আপনার বুদ্ধিটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। আপনার মনে হতে হবে ও ঠিক আছে, এত বিস্তারিত গবেষণা করে কি হবে, এত দেখে কি হবে, দ্রুত সাকসেস পেতে হবে, দ্রুত কাজ করে দিলাম, ও ভুলভ্রান্তি যা হয়েছে হয়েছে ঠিক আছে। এটা কিন্তু আপনার ভীষণ ক্ষতিকারক হয়ে যেতে পারে। ক্ষমতার সর্বোত্তমে থেকে আপনি যদি আপনার নিজের কাজটা সঠিকভাবে না করতে পারেন, তাহলে আপনি অপরের কাছে ঠকে যেতে পারেন, ছোট হয়ে যেতে পারেন। আজকে হয়তো কিছু হলো না, কিন্তু এর ফল আপনাকে পেতে হবে, বুমেরাং হয়ে যেতে পারে। তাই সতর্কতার দরকার আছে। বিদেশের সঙ্গে সংযোগ রেখে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি আজকের দিনে প্রচুর হওয়ার সম্ভাবনা আছে। সাংস্কৃতিক জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। অর্থটা আসবে, খারাপ হবে না। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনটা, ভালোই। তো পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। শত্রুকে নিয়ে একটু চিন্তা থাকছেই। আর মেডিকেল এক্সপেন্সটাও একটু দেখাচ্ছে বটে, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হয়তো মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট হলেও বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। প্রেমের ক্ষেত্রে জটিলতা একটু থাকতে পারে, সামান্য সামান্য, খুব বেশি নয়। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, ডিড সাইনের ব্যাপারটা থাকলেও থাকতে পারে, তবে ফুটফুট রেজাল্ট অতটা নাও আসতে পারে, সেই দিকটা খেয়াল রেখে চলুন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো করে দেওয়ার চেষ্টা করতে হবে আপনাদের। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও সেখান থেকে উদ্রে যাবেন। ক্রিয়েটিভ চিন্তা ভাবনা নিয়ে চললে আপনার ক্ষেত্রে আর্থিকভাবে জ্ঞানার হওয়ার সম্ভাবনা থাকবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি থাকছে, শত্রু বৃদ্ধি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, ব্যয়ের প্রবণতা থাকবে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হবে, ওয়েট কমফোর্টের ব্যাপারটা থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনটা বেশি পরিমাণে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনারা শুভ সংখ্যা পাচ্ছেন 7, এছাড়া পাচ্ছেন আপনারা 44 পাবেন, 17, 29, 39 এইগুলো পাবেন। এইগুলো অনেকগুলো নাম্বার আপনাদের ক্ষেত্রে আজকের দিনে প্রযোজ্য হতে যাচ্ছে। কম্বিনেশন করে পাবেন। আর আপনারা আজকের দিনে ইউজ করুন, আজকের দিনে হলুদ কালার ইউজ করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন। রবিদেব বসে আছে, বিপদ এর মধ্যে ফেলতে পারে রবিদেব। অহংবোধটা ত্যাগ করবেন, ভাই বোনের দিকে একটু সজাগ দৃষ্টি দিয়ে রাখবেন।
পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে অতিরিক্ত তাড়া দিয়ে এই জায়গাটা ভালো হলো। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ যাবে বলে মনে করছি। তৃতীয় ভাব দিয়ে আপনার চন্দ্র যাচ্ছে। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো তৃতীয় চতুর্থ একটা কম্বিনেশন তৈরি হয়ে গেল, দ্বিতীয় কম্বিনেশন তৈরি হয়ে গেল। যাই হোক, যে বিষয়টা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার পরিধিকে চিন্তা ভাবনা করে এগোতে হবে। আপনার কতটা ক্যাপাবিলিটি আছে এসব কোনো কি চিন্তা ভাবনা করে আপনাকে এগোতে হবে, তবেই আপনি সত্যিকারের আজকের জীবনটা উপভোগ করতে পারবেন বলে মনে হয়। আজকের দিনে আপনার প্রিয়জনের সাথে তর্ক বিতর্ক হয়ে যেতে পারে। এটা বলছিলাম যে বাড়ির লোকজন, আত্মীয় পরিজন, বাড়ির আশপাশের লোকজন, এদের সঙ্গে একটা ঝামেলা হতে পারে। আর আপনাদের ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনটা, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আর কিছু একটু বেশ অ্যামিউজমেন্ট হবে, একটু খাওয়া দাওয়া বেশি হবে, এরকম ব্যাপার স্যাপার কোনো আসবে আজকের দিনে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে। ব্যবসার ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে। দাম্পত্যের ক্ষেত্রটা ভালো। কর্মজীবনের ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে, রাহু তো ডিস্টার্ব করবে না, বৃহস্পতিদেব আজকের দিনে একটু ডিস্টার্ব করবে বলছে বটে, কিন্তু তবুও বলবো আজকের দিনটা আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে আর্থিকভাবে লাভবান হবেন, বা আপনার কাজকর্ম করে আপনার সাফল্য প্রাপ্তির একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। কোনো ধরুন আপনার কলিগ আপনার সাহায্য চাইছে, তাই কিন্তু সাহায্য করুন, বিনিময়ে আপনি সাফল্য পাবেন, অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি, ভালো হবে। স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো, দেখুন আজকের দিনে স্বাস্থ্য তো মোটের উপরে ভালো দেখাচ্ছে, কিন্তু ব্যয়ের জায়গাটাও দেখাচ্ছে। ষষ্ঠ এবং দ্বাদশ ভাব যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন একটু বিট্রে করে বটে। ভালো দেখাচ্ছে, পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা। সে দিক থেকে দেখতে গেলে আপনি অতিরিক্ত তাড়া দিয়ে যাচ্ছেন, তো দেখাচ্ছে ভালো, কিন্তু অপর দিকে দেখাচ্ছে যে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু খরচ খরচাও করা হতে পারে। এইটা একটু খেয়াল রাখুন। আর শত্রুকে একটু চোখে চোখে রাখুন, ভালো হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে তো খারাপ নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রেও খারাপ নয়। প্রেমের ব্যাপারটাতে যা দেখা যাচ্ছে, কিছু খরচ খরচা প্রেমের ক্ষেত্রে হতে পারে, কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে ভালোই ফল পাবেন বলে আশা করছি। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভাই ভালো করে দেওয়ার চেষ্টা করুন, নতুন সুযোগ হাতছাড়া যাতে না হয় খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে ভালো, পাটকার প্রাপ্তির যোগ থাকলেও আশানুরূপ ফল পাবেন না। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে সাকসেস আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির সুযোগ থাকছে, তবে আর্থিক সংক্রান্ত ক্ষেত্রটা খুব একটা যে ভালো হবে সেটা নয়। বাড়ির পরিবেশের মধ্যে সমঝোতা বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ দিলে কিন্তু ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা ডাক্তারি সেক্টর বা পরিষেবামূলক জায়গায় চাকরি বাকরি খুঁজছেন, ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, চাপা উত্তেজনা থাকবে, মামলা মোকদ্দমা থাকলে ব্যয় হবে। পরিবেশ নিয়ে একটু সতর্ক থাকুন, সম্পত্তি সংক্রান্ত গোলযোগের মধ্যেও পড়তে পারেন। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবনটা মোটের উপরে শুভ। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো সংখ্যা খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। মন্দির ভালো, 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, কিন্তু খুব একটা ফুটফুট রেজাল্ট পাবেন বলে মনে হয় না। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 18 ডট নিয়ে আজকের দিনে। 18 ডট তো একদমই কম, তাই না? আর 18 ডট নিয়ে এগোচ্ছেন। আর চন্দ্র আপনার দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে অশ্লেষা মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারাতে। খেমতারা ভালো, কিন্তু পাওয়ারলেস হয়ে বসে গেছেন আপনি। আর সেক্ষেত্রে কি হবে, তাই না? জীবনে স্বাচ্ছন্দ্য, আনন্দ এই সমস্ত কোনো দেয়, কিন্তু আজকের দিনে আপনি ফিউজ হয়ে গেছেন। আপনার জায়গাতে শুক্র এবং বুধ অবস্থান করছে। শুক্রদেব কোনো ডিস্টার্ব করবে না, বুধও কোনো ডিস্টার্ব করবে না। পাওয়ার দেওয়া ক্ষেত্রে তারা পাওয়ার খুবই কম দিয়েছে, বরঞ্চ শুক্রদেব বুধদেব আপনার ব্যয় করিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে যাবে, ভ্রমণ করিয়ে দিতে পারে। ভাই বোনের সঙ্গে সংঘর্ষ হয়ে গিয়ে
ছাড়াছাড়ির মতো ব্যবস্থা, বা আপনার ওই কি যেন বলে আত্মীয় পরিজন বা আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে গেলেন, এইসবগুলো দিতে পারে। অপরদিকে চন্দ্র যেটা করতে যাচ্ছে আজকের দিনে, দেখুন মঘা নক্ষত্র দিয়ে যাচ্ছে, কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে, 2-3 একটা কম্বিনেশন, দ্বাদশের সঙ্গেও কম্বিনেশন হলো, আবার রাশি বা লগ্ন ভাবের সঙ্গে কম্বিনেশন, ওদিকে নবম ভাবে। তো আবেগ নিয়ে চলতে গেলে কিন্তু সমস্যা হতে পারে, চাপে পড়ে যেতে পারে। আবেগটাকে কন্ট্রোল করুন, ভালো হবে, তবেই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। সন্তান যদি থাকে তার সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করুন, আপনি মানসিকভাবে আস্তে আস্তে উতরে যাবেন। আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভালো কথা বলার চেষ্টা করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। তাতে কি হবে, আপনার যদি পোলাইট ভাষা ব্যবহার করেন, যে জটিলতা আছে দুজনের মধ্যে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছে। আর্থিক জায়গাটা যদি দেখা যায়, তাহলে কিছুটা সমস্যা তো আপনাকে পোয়াতেই হবে মনে হচ্ছে। ভাগ্য ভালো, আর্থিক জায়গাটা দেখাচ্ছে, লাভের আশা করতে পারেন, কিন্তু ছোটখাটো লাভ হবে, খুব বড় লাভের আশা করলে ভালো হবে না। নিজের উপরে বিশ্বাস বন্ধ করবেন না, নিজের উপরে বিশ্বাসটা রাখুন। চাকরির জায়গাটায় নিজে যেটা করছেন জানবেন সেটা সঠিক করছেন, এবং সেটা করার জন্য আপনাকে উঠে পড়ে লাগতে হবে, নাম কামাতে হবে, বাড়তি সময় দিয়ে এগোতে হবে। যদি কিছু শেখার থাকে, বাড়তি সময় দিয়ে আপনি অফিসে একটু নিজে শিখুন, এবং সেটাকে কাজে লাগাবার দরকার আছে, এবং কাজে লাগান। তাতে কি হবে, আপনার অনেকটা আপনার লাভবান হওয়ার সুযোগটা থাকবে আর কি। উচ্চশিক্ষায় তো ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রাইমারি শিক্ষাটাও ভালো, প্রেমের জায়গাটা খারাপ নয়। ষষ্ঠ ভাব একটু অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়েছে, তো শরীর স্বাস্থ্যের ব্যাপারটা দেখাচ্ছে। আপনার দাম্পত্য, আপনার ক্ষেত্রে আপনার স্বামী বা আপনার স্ত্রী শরীর স্বাস্থ্যের ব্যাপারটা দেখাচ্ছে। আর যদি বিজনেস করেন, জয়েন্ট বিজনেস করেন, তাহলে আপনারা একটু সতর্ক থাকবেন, একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করে কোনো ডিসিশন নেবেন, নাহলে একটু চাপ থাকবে, সমস্যা হতে পারে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে, শত্রু তো সবসময় বাড়তে থাকবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রুতা থাকি। আর সব থেকে বেশি প্রবলেম কি, যে কম্পিটিশন, ভীষণ কম্পিটিশন, ভীষণ কম্পিটিশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, ভ্রমণ হতে পারে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, আর্থিক জায়গাটা একটু টলমল হতে পারে। পুষা নক্ষত্রের বন্ধু, আচ্ছা পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সব থেকে বড় ব্যারিয়ার আজকের দিনে যেটা হতে যাচ্ছে, সেটা হচ্ছে শত্রু। শত্রু আপনাকে ঘায়েল করে দিতে পারে, শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। আর্থিক ক্রাইসিসে পড়ে যেতে পারেন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আচ্ছা, পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, ডাক্তারি ক্ষেত্রে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা স্টেবল থাকবে, অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। আবার বাহাতের ইনকাম হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য ক্ষেত্রটা অ্যাভারেজ চলতে থাকবে, একটু চাপের মধ্যে দিয়ে যাবেন আর কি, কিন্তু অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরি অর্থ নাশ যাতে না হয় খেয়াল রেখে চলবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে বেশ ভালো। আজকের দিনে আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, উচ্চশিক্ষার জন্য ভ্রমণ হতে পারে, সেই জায়গাটা দেখাচ্ছে, কিন্তু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে বেশি ভালো চলবে, তবে শত্রুর দিকটা খেয়াল রেখেই চলতে হবে। জয়েন্ট বিজনেস করলে একটুখানি খেয়াল রেখে চলুন। প্রেমের জায়গাটা খারাপ না, ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে বটে, কিন্তু ব্যয়ের জায়গাটা এতটা বেশি হয়ে আছে যে আপনি নাজেহাল হয়ে যেতে পারেন। হঠকারী সিদ্ধান্ত নেবেন না ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে অতটা ভালো সংখ্যা পাচ্ছি না, তবে পাওয়ার মধ্যে পাচ্ছি আমি
5 সংখ্যাটা পাচ্ছি, 6 সংখ্যাটা 56, 65 এইগুলোকে করতে পারেন, বা 6, 5, 11, 11 সংখ্যাটা নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে পারে, কিন্তু খুব প্রমিসিং নয়, কিন্তু খুব প্রমিসিং জায়গাটা নেই। তবুও সংখ্যা কোনো বললাম আপনাদের। আর চন্দ্র আজকের দিনে আমরা রাশি বা লগ্নভাব দিয়ে যাচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সকাল 8:30 পর্যন্ত সময়টা একটু খেয়াল রেখে চলুন, একটু ব্যয়টার পরিমাণ বাড়তে পারে, হয়তো খেয়াল রাখতে হবে একটু বেশি করে। ওই জায়গাটা একটু চাপ থাকবে বটে। আর মঘা নক্ষত্র দিয়েও যাচ্ছে, সেক্ষেত্রেও একটু চাপ থাকছে। অষ্টম ভাব থেকে রাহু দেখছে দ্বিতীয় ভাবটাকে। আর আপনার হচ্ছে শনিদেবও আপনার রাশি বা লগ্নের উপরে দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে। শনিদেব কি বলছে আজকের দিনে, অতটা ডিস্টার্ব করবে না। যাই হোক, যে ঘটনাটা ঘটতে যাচ্ছে আজকের দিনে, আপনার হৃদয়ের মধ্যে চাপা পাথর দিয়ে থাকতে হতে পারে, গুমরানোর একটা ব্যাপার থাকতে পারে আজকের দিনে। মানে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার জন্য একজন আর একজনের থেকে সম্পর্ক ছিন্নের ব্যাপারগুলো এসে গিয়ে হৃদয় বিদারক হতে পারে। দুর্ভাগ্যবশত দূরত্ব বেড়ে যেতে পারে এতটাই যে আপনার গুমড়ে গুমড়ে কাঁদার মতো ব্যাপার হয়ে যেতে পারে। তাই সেদিকটা একটু সচেতন থাকতে হবে। মানে বাড়ির সদস্য বা আপনার নিজের খুব কাছের লোক, সেখান থেকে একটু সতর্ক থাকতে হবে আর কি। মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে হবে আজকের দিনটা। তার জন্য আপনাকে একটু ওয়ার্কআউট করতে হবে। আপনার আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন যোগা, প্রাণায়াম, এইগুলো করলে, ঈশ্বরের উপাসনা করলে ইতিবাচক জায়গাটা তৈরি হবে। সেক্ষেত্রে এই যে দুঃখ, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আজকের দিনে সম্ভাবনাময় দিন থাকছে লটারি কাটার ক্ষেত্রে বা ফাটকায় প্রাপ্তির জায়গাটা আজকের দিনে কিছুটা বেটার বলবো। আজকের দিনটা আমি বললাম বলে আবার ইনভেস্টমেন্ট করে দেবেন না, আপনার দশাগুলো পারমিট করছে কিনা দেখে তারপরে এগোবেন। আজকের দিনে গোচর বলছে, আর পারমিট করলো না, আপনি তাহলে কিন্তু সমস্যা মরবে। আর আপনারা অবশ্যই কিন্তু আজকের দিনে পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। কোনোদিনও না দেখে থাকলে আজকের দিনে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং জেনে যাবেন অনেক কিছু। আচ্ছা, এবারে ঘটনা হচ্ছে ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে যা দেখা যাচ্ছে খারাপ না, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না। ব্যক্তিগত ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, সেগুলো ভালো হতে যাচ্ছে। অবিবাহিত যারা বন্ধু আছেন, যারা চেষ্টা করছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোবার জন্য, আপনারা এগোতে পারেন। সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে মনে হচ্ছে আজকের দিনে। সামাজিক কোনো ইভেন্টে যোগদান করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার নাম কামাবার একটা সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন আপনি, লিডারশিপ কোয়ালিটি আছে, আপনার নাম কামাবার সুযোগ থাকছে। আজকের দিনটা ভালো হবে। আর একটু সিনেমা টিনেমা দেখবেন আজকের দিনে, একটুখানি আনন্দের মধ্যে থাকার চেষ্টা করবেন। মাথাটাকে তো একটু ঠিকঠাক করতে হবে, তাই না? কাজের জায়গাটায় কিন্তু সমস্যা, অস্থিরতা আজকের দিনে থাকবে কিছুটা। কেন, বৃহস্পতিদেব আজকের দিনে খুব একটা ভালো পারফর্ম করতে পারবে না আপনার জন্য। আর তার মধ্যে কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা হয়তো দিয়ে দিতে পারে। রাহু আছে অষ্টম ভাবেতে, তো বৃহস্পতির ক্ষেত্রে আজকের দিনে একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে, রাহু হয়তো দেবে না, কিন্তু বৃহস্পতিদেব আপনার দশম ভাবে বসে আছে, সে আজকের দিনে ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি, যাবে বেশিরভাগ সময়। আর সেটা আপনার দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ভাবকে দেখাচ্ছে, এবং ষষ্ঠ ভাবের সঙ্গে কম্বিনেশন তৈরি হয়ে গেল, এবং পঞ্চম ভাবে কানেকশন তৈরি হয়েছে। যেহেতু আপনার কর্মক্ষেত্রে একটা কি বলবো, অস্থিরতা, একটা প্রবলেমেটিক একটা চিন্তা ভাবনা আপনার মধ্যে কাজ করতে পারে। তো আমি বলবো আপনার ক্রিয়েটিভিটি দেখান, কাজের জায়গাটা ঠিকঠাক মতো সময় মতো কাজকর্ম করার চেষ্টা করুন, যাতে আপনাকে কেউ না বিট্রে করতে পারে। আর যাদের বৃহস্পতি ভালো আছে তাদের তো কথাই নেই, ন্যাটাল ছকে যাদের বৃহস্পতি ভালো আছে তাদের তাহলে মোটামুটি অ্যাভারেজ ফল চলতেই থাকবে, খারাপ হবে না, ওটা খারাপ হবে না। বাড়ির পরিবেশটা কিন্তু খুব ভালো পাচ্ছে না আজকের দিনে। প্রেমের জায়গাটা ভালো, খারাপ নয়,
সন্তান সুখের জায়গাটা খারাপ না, ভালোই হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, অর্থ সংক্রান্ত ব্যাপারে ডিসিশন মেকিং এ সতর্কতা কিছুটা বেশি দরকার আছে, ব্যয়টাকে যাতে না হয় সেদিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাতে ভালো হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করলে তবেই ভালো ফল পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণ বা চাকরির কোনো নতুন অফার বা কোনো যোগাযোগ এইগুলো সৃষ্টি হতে পারে, বা কারোর থেকে কোনো সুন্দর এই নিউজ আপনার কাছে আসতে পারে, সেটা কিন্তু ভালো দিকে যাবে বলে মনে করছি। বিদেশ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিছুটা ভালো হবে, বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, এটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সাফল্য প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে, আর্থিক গেইন হতে পারে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। যতই শরীর স্বাস্থ্য খারাপ যাক না কেন, সেখান থেকে ঊর্ধ্বে যাবেন বলে মনে করছি আজকের দিনে। আজকের দিনে প্রেমের জায়গাটা খারাপ হবে না, একটু চাপের মধ্যে দিয়ে যাবে, হয়তো খারাপ হবে না। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকবে আপনাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্যে। তবে আপনাদের মধ্যে না একটা বিপরীত ধর্মী চিন্তা ভাবনা সবসময় কাজ করবে আজকের দিনে, ফিকিল মাইন্ডেড হয়ে যেতে পারেন। সাফল্য আসবে, সাফল্য ধরে রাখার ক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হয়ে যেতে পারে, এইগুলো তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা, আজকের দিনের জন্য শুভ সংখ্যাটা আপনারা পাচ্ছেন 7 এবং 12 পাচ্ছেন আজকের দিনে। 7 সংখ্যাটা পাচ্ছেন আর 12 3 সংখ্যাটাও পাচ্ছেন পাশে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন লালচে সবুজ রং ব্যবহার করুন, 27 ডট নিয়ে করছেন, খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। কেতু বসে আছে আজকের দিনে, আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে ফেলতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে একটু, সবচেয়ে প্রভাবশালী হতে যাচ্ছে। দ্বাদশভাবে আবার আপনার চন্দ্র গমন করবে এবং অশ্লেষা ও মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। 8টা পর্যন্ত সময় ধরে তো খুব খারাপ হবে না, কিন্তু তারপরে সময়টা একটু চাপের মধ্যে হয়তো পড়তে যেতে হতে পারে। সব সময় না একটা যে কোনো কাজই করুন না কেন না, আজকে একটু চিন্তা করে কাজ করবেন। অপরের কথা সবসময় চিন্তা করে তো লাভ নেই, নিজের কথাটা আগে চিন্তা করুন, ভাবুন যে কাজগুলো করছেন সেগুলো সঠিক করছেন কি বেঠিক করছেন, এগুলো ভাবুন, ভাবার দরকার আছে। আজকে একাকিত্ব বোধের মধ্যে পড়ে যেতে পারেন আপনি, তার চেয়ে বঞ্চন বন্ধু বান্ধবদের সঙ্গে ফোনালাপ করার চেষ্টা করুন, তাতে আপনার মেন্টালি ফ্রি থাকবেন কিছুটা হলে। ভ্রমণের জায়গা হতে যাচ্ছে ভালো, পাহাড় পর্বত একটু এই বরফ যেখানে আছে সেই সমস্ত জায়গায় ভ্রমণ টমনে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাগুলো বললাম বটে, কিন্তু মাথায় রাখবেন ফাটকার ক্ষেত্রে আজকের দিনে খুব বেশি যে প্রমিসিং জায়গা আছে তা নয়, কিন্তু খেয়াল রেখে চলবেন। ফাটকার ক্ষেত্রে খুব বেশি প্রমিসিং জায়গা নেই, কেন সেখানে যে যতটা পাওয়ার টাকার দরকার ততটা নেই। আপনার কাজের জায়গাটা না আজকের দিনে যে একটা যে ইমেজ, যে একটা কি বলবো ইনফ্লুয়েন্স, আর যে কাজ করার কিন্তু সেটা হয়তো আপনার আজকের দিনে নাও থাকতে পারে। তাই কাজের জায়গাটায় কিন্তু অনেকটা বেশি এনার্জি আছে, সাফল্য পাওয়ার একটা যোগ আছে, কিন্তু রবিদেব আপনাকে ডিসপুট করে দিতে পারে, বিপদের মধ্যে ফেলে দিতে পারে, অহমিকা কাজ করে দিতে পারে আপনার ক্ষেত্রে। তার ফলে চাকরির জায়গাটায় আপনার বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে, কিন্তু চাকরির জায়গাটা বড় ধরনের আপনার সাফল্য প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। তবুও আপনার এইরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে যদি আপনি নিজে না খেয়ালে চলেন, নিজেকে না কন্ট্রোল করেন। কারণ কাজের জায়গাটা কাজ, সেই কাজটা সঠিক সময় সঠিকভাবে করতে হবে, এইটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি বলতে হয়, দেখুন আজকের দিনে একটু কিন্তু আপনার স্ট্রেস থাকছেন। আপনার সুস্থতার জন্য আপনার নিজের শরীরের জন্য একটু সময় দিতে হবে এবং যোগা প্রাণায়াম এগুলো করতে হবে, করার দরকার আছে, না করলে একটু মুশকিল আছে ভাই। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আজকের দিনটা, মাথায় রেখে চলুন।
উচ্চশিক্ষায় তো ভালো ফল পেতেই যাচ্ছেন, বাড়ির পরিবেশটাও ভালো দেখাচ্ছে। সঙ্গীর কথা ভাবুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঙ্গীকে সময় দিতে হবে, সঙ্গীর কথা ভাবতে হবে, এটা মাথায় রেখে চলবেন, ভালো হবে, নিশ্চিতভাবেই ভালো হবে, ভালো হবে। মঙ্গলদেব কি বলছে, একটু চাপে ফেলবে বলছে, আপনার সাফল্য গোড়ায় জল ঢেলে দিতে পারে। চুক্তি সাধন করছেন, বারবার কাগজপত্র দেখে নিয়ে এগোবার চেষ্টা করুন। প্রতিটা কাগজের মধ্যে সই করার আগে বারবার দেখুন, তারপরে এগোবার চেষ্টা করুন, মাথায় রাখবেন, এটাই দেখাচ্ছে। ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হলেও নিজেই ভুল করে চাকরির জায়গায় নিজে অবমাননার মধ্যে পড়ে যেতে পারেন, তাই খেয়াল রাখতে হবে, নিজের সাফল্য ধরে রাখার চেষ্টা করতে হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাফল্য অধরা হয়ে যেতে পারে, চেষ্টা করুন সাফল্যটা হাতের মুঠে রাখার জন্য, মাথায় রেখে চলবেন। আর্থিক গেইন হওয়ার সুযোগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, সৌভাগ্যের যোগ, পিতার থেকে আশীর্বাদ প্রাপ্তি, লাভবান হওয়া, এগুলো থাকছে, কিন্তু অধরা থেকে যেতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে লাভের গ্রুপিং রেখে চলে যেতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বড় ধরনের সমস্যা হতে পারে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। অহমিকা আপনার ক্ষেত্রে সব থেকে বড় ধরনের সমস্যা তৈরি হতে যাচ্ছে, চ্যালেঞ্জিং ব্যাপার তৈরি হয়ে যাবে, মাথায় রেখে চলবেন, চ্যালেঞ্জিং ব্যাপার তৈরি হতে যাচ্ছে। ফাটকায় প্রাপ্তি দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে, অল্প বিস্তর, কিন্তু সেটা প্রমিসিং জায়গায় যে খুব বেশি আছে তা বলবো না, কিন্তু যোগটা তৈরি হয়ে আছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 13 ব্যবহার করতে পারেন, 69 ব্যবহার করতে পারেন, এছাড়া 67, 38টা ব্যবহার করতে পারেন, 16টাও ব্যবহার করা যেতে পারে। এত কোনো সংখ্যা আপনারা পাচ্ছেন। আজকের দিনটা কেন এত কোনো সংখ্যা পেয়েছেন জানেন, সেই আপনাদের কিছুটা প্রাপ্তি হতে পারে ফাটকা সংক্রান্ত ক্ষেত্রে। তো আমি বললাম বলে আপনি ফাটকায় অর্থ লাগাতে যাবেন না। কেন, আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা যদি পারমিট না করে, অবশ্যই আপনি এখন খেলাধুলা করবেন না, মানে ইনভেস্ট করবেন না। কেন, গোচর বলছে আপনার ইনভেস্টমেন্ট এ সমস্ত থেকে আয় বৃদ্ধি হওয়ার সুযোগ আছে, কিন্তু আপনার দশা পারমিট না করলে অবশ্যই অর্থ লাগাবার চেষ্টা করবেন না, তাতে প্রবলেম হতে পারে। এই তো গেল। আর আপনি আজকের দিনে ইউজ করুন কালার, আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, স্যান্ডেলউড 11-2, আর হোয়াইট কালার বা ইয়েলো কালারটা ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 29 ডট খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদটা দিয়ে, এই জায়গাটা অত্যন্ত ভালো হয়ে গেল। 8-1-10, ওদিকে হচ্ছে একাদশ ভাবে চন্দ্র বসে আছে, চন্দ্র অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, আর ওদিকে সৌভাগ্যের যোগও দেখাচ্ছে, 11th হাউসের সঙ্গে কানেকশন হয়ে গেছে। অনেকের ক্ষেত্রেই ভালো হবে হয়তো, কিন্তু যে এনার্জিটা পাওয়ার দরকার ছিল সেটা তো দেখতে পাচ্ছি না ভাই। হতাশার অনুভূতিতে পড়ে উঠতে যাতে না হয়, তার জন্য আপনি কাউকে আঘাত দিয়ে কথা বলতে যাবেন না আজকের দিনে। ইতিবাচক কথা বলুন, ইতিবাচকভাবে সকলের সঙ্গে মেলামেশা করুন, সকলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, মাথায় রাখবেন। একাদশ ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের কম্বিনেশন যখন তৈরি হয়ে যায়, তখন সাফল্যের গোড়ায় কি জল ঢেলে দেয়। ইতিবাচক জায়গায় এসেও হতাশার গ্লানিতে ভুগতে হয়, মাথায় রেখে চলবেন। আপনার জীবন সঙ্গীর সঙ্গে বা প্রেম জীবনের ক্ষেত্রে যিনি আছেন তার সঙ্গে হয়তো আপনি সময় কিছুটা কাটাতে যাবেন আজকের দিনে। কিছুটা নমনীয়তা থাকবে, কমনীয়তা থাকবে, আনন্দ উপভোগ করতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রে আপনাদের কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন, একটু ডিমান্ড বাড়বে হয়তো,
এই ডিমান্ডটাকে একটু ফলো আপ করে চলার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে দুর্দান্ত হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো। ভালো একটু অ্যাডভান্স কোনো শহরেতে ভ্রমণ করতে যাচ্ছেন, সেটা আপনার ক্ষেত্রে খুব ভালো হবে বলে মনে করছে। কর্মজীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে নতুন সুযোগ আপনার আসার সম্ভাবনা থাকবে, যেটার জন্য আপনি অনেক দিন ধরে খোঁজ খবর করছিলেন, সেই ধরনের সুযোগ সুবিধা আপনার কিছুটা আসার সম্ভাবনা থাকবে, থাকার সম্ভাবনা থাকছে। যদি মঙ্গলদেব আপনার খুব খারাপ থাকে, রাহু যদি খুব খারাপ থাকে আপনার নাটাল ছকে, তার সাথে শুক্র, এই তিনটের কম্বিনেশন যদি থাকে এবং যদি পজিটিভ রেজাল্ট দেওয়ার জন্য দশাগুলো পারমিট না করে, তাহলেই একমাত্র চাকরির ক্ষেত্রে বাজি হতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা দুর্দান্ত হওয়ার সম্ভাবনা থাকছে, আয়ের উৎস পাওয়ার সম্ভাবনা কিছুটা প্রোগ্রেসিভ হতে যাচ্ছে, ভালো হবে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে নেতিবাচক চিন্তাভাবনা আসতে পারে, যেটা আগেই আলোচনা করেছি। হতাশা, গ্লানি, অনুভূতি এগুলো আসতে পারে, অহমিকা বোধ থেকে আসতে পারে, খেয়াল রাখতে হবে। দেখুন, যতই সমস্যা আসুক না, আজকের দিনে গিয়ে অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা, যেটা প্রথমে একদম আলোচনা করেছি, একটু ভালোর দিকে যেতে পারে, একটু যদি আপনি নিজেকে কন্ট্রোল করে চলতে পারেন। প্রেমের জায়গাটা মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনে। উচ্চশিক্ষা তো ভালোই হবে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা ভালো হলেও নিজের শরীর স্বাস্থ্য এবং চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে। চাকরির জায়গাটা ভীষণ চাপের মধ্যে পড়বেন, ব্যয়ের প্রবণতা বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে ঝুট ঝামেলায় যাবেন না। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অপরদিকে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, কিছুটা বেটার ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। অকাল সায়েন্স নিয়ে বা যারা মেডিকেল সেক্টর বা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো। আদারওয়াইজ কিন্তু চাপা, উত্তেজনা, মেন্টাল স্ট্রেস, চাকরিকে নিয়ে সমস্যা, এগুলো আপনাদের ভোগ করতে হতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা সেই অর্থে খুব ভালো সংখ্যাটা পাচ্ছেন না। দুইটা পাচ্ছেন বটে, কিন্তু খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে না। 5ও পাচ্ছেন, কিন্তু খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে না। এনার্জি পাচ্ছে না, সংখ্যা পাওয়া যাচ্ছে কিন্তু এনার্জি পাওয়া যাচ্ছে না, তাই ফাটকায় লাগানোর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। যদিও বা বৃহস্পতি একটু সাপোর্টিভ জায়গা তৈরি করে দিয়েছে, কিন্তু এখানে 3 সংখ্যা আমরা পাচ্ছি না আজকের দিন। 2, 5, ওই 25 বা 52 এই ধরনের সংখ্যাগুলোকে ব্যবহার করতে পারেন। যাই হোক, আজকের দিনে দশম ভাবটি চন্দ্র যাবে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আপনি 30 ডট নিয়ে এগোচ্ছেন, পজিটিভ জায়গাটা তৈরি হয়ে আছে, কিন্তু আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরি তারা দিয়ে এগোলে সমস্যা তৈরি হয়ে যায়, নিজেই নিজের শত্রুতা করে ফেলবেন। পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, বিপরীত ধর্মী চিন্তা ভাবনা হবে আপনার মধ্যে। সবসময় একটা সংকট, একটা বিপদ, একটা ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা, জটিলতা, এইগুলো যেন আপনাকে পিছু ছাড়বেন। কিন্তু ব্যবসা বাণিজ্যের জায়গাটা প্রচুর ভালো একটা স্ট্রেন ধরে বসে আছে, সেখানে বৃহস্পতিও আছে, কিন্তু বৃহস্পতি আজকে ফিউজ হয়ে গেছে। আবেগ এবং উত্তেজনার বশবর্তী হয়ে কোনো কাজ করতে যাবেন না, কেন আপনার কাছে একটা নতুন সুযোগ আসতে চলেছে। এই সুযোগ গ্রহণ করার চেষ্টা করুন, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। কর্মজীবনের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী, তাদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ যোগাযোগ হতে যাচ্ছে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে নিজেকে ভালো করে প্রস্তুত করে নিয়ে এগোবার চেষ্টা করুন।
এবং আপনি যে কাজ করছেন, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে চাকরির পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে বলবো আপনি আপনার বন্ধু বান্ধব, আপনার কলিগ বা আপনার মানে অফিসের কলিগদের সঙ্গে তো করলে একটু ডিস্টারবেন্স হয়, কিন্তু কোনো কোনো শুভানুদ্দেয়ী আছে যাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন এ ব্যাপারে। আর ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় অতটা ভালো বলে মনে করছি না, একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে, বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা আজকের দিনে থাকবে, তাই একটু সতর্ক হয়ে চলতে হবে, খেয়াল রেখে চলতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রেখে চলতে হবে। অর্থ আসবে, অর্থ আসবে, অতটা চিন্তার কোনো ব্যাপার নেই, ব্যয়টা হবে যেমন অর্থ আসতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে চাপই থাকছে, প্রাইমারি শিক্ষাটা তবু উঠতে যাবেন, পেমেন্ট জায়গাটা তো উঠতে যাবেন হয়তো। সন্তান আজকের দিনে কোনো সুযোগ পেতে চাইছে, ভালো সুযোগ হয়তো সন্তান পেতে চলেছে, সন্তানের বিবাহ সংক্রান্ত কথাবার্তা ফাইনাল হয়ে যেতে পারে বা বিবাহ হওয়ার সংযোগ তৈরি হয়ে আছে। আর যারা কনসিভ করে আছেন তাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ভ্রমণ থেকে প্রাপ্তি যোগ হতে পারে আজকের দিনে, সন্তান সুখ থাকছে আজকের দিনে, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে সমস্যা একটাই আছে, সেটা হচ্ছে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ লেগে যেতে পারে এবং তার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, চাকরির জায়গাটা সমস্যা আছে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে, ভ্রমণের ক্ষেত্রে অ্যাভারেজ হবে, শস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, চাকরির জায়গাটা প্রচন্ড চাপের মধ্যে হয়তো পড়তেই যাবেন, তবে সাফল্য পাবেন আজকের দিনটা, খারাপ নয়। পিতাকে নিয়ে একটু টেনশন বা স্ট্রেস বাড়বে বলে মনে করছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভালো হবে, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালো হলেও চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতা কিছুটা অধিক দরকার আছে আপনাদের, মাথায় রেখে চলবেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 45, আর পাওয়া যাচ্ছে হচ্ছে 20 সংখ্যাটা পাবেন। সাদা রং ব্যবহার করুন, এছাড়া গোলাপি কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আজকের দিনে আপনাদের যে সংখ্যাগুলো বলা হলো এই সংখ্যাগুলো কাজে লাগতে পারে, কিন্তু মাথায় রাখবেন প্রাপ্তি যুগের জায়গাটায় অনেকটা বড় আকার ধারণ করলেও ব্যয়ের জায়গাটা কিন্তু অনেকটা বড় হয়ে আছে, তাই আপনাকে সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্ট করতে হবে। অপরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে কেউ যদি আপনার সহযোগিতা চায় তাহলে আমি বলবো অবশ্যই তাকে সহযোগিতা করার চেষ্টা করুন, এটা ঈশ্বরের কৃপা পাওয়ার সম্ভাবনা থাকবে। নিজের জন্য অনেক কিছু কেনার ইচ্ছা থাকেই, কিন্তু এটা আপনি বুকে পাথর চাপা দিয়ে রাখবেন, এটাই স্বাভাবিক। উল্টে বরঞ্চ আপনার সঙ্গীকে কিছু দামি গিফট উপহার দিতে যাচ্ছেন আজকের দিনে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু রবিদেব যদি খুব ড্যামেজ থাকে একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যেতে হতে পারে, আদারওয়াইজ ভালো, ব্যবসা বাণিজ্য ভালো চলবে বলে মনে করছে। ভ্রমণটা আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আর যারা কাজকর্ম করছেন, কনফারেন্স করতে হয়, ওয়েব কনফারেন্স করতে হয়, তাদেরকে বলবো আপনারা নিজেদেরকে একটু প্রস্তুত করে এগোবার চেষ্টা করুন। যদি কনফারেন্স থাকে তাহলে আপনারা ভালো করে প্রস্তুতি নিয়ে কনফারেন্সটা করার চেষ্টা করুন, তাতে আপনার নাম কামাবার সুযোগ থাকছে, নিজেকে প্রস্তুত করে এগোবার দরকার আছে।
চাকরির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর একটু যদি আমরা ডায়াগনোসিস করি তাহলে দেখা যাচ্ছে এখানে না কোনো সহকর্মী আপনার থেকে ধার চাইতে পারে। দেখুন, অর্থের লেনদেন চাকরির জায়গাতে করা উচিত না, তাতে বন্ধু বিগড়ে যেতে পারে। যদিও বা অর্থের লেনদেনের মাধ্যমে একজন মানুষকে সঠিক কি বেঠিক সেটা চেনার উপায় থাকে। তাই একটু দেখুন, তার যদি খুব প্রয়োজন থাকে, খুব অসহায় অবস্থা, সাহায্য করতে পারেন, কিন্তু ধার দেওয়া থেকে বিরত থাকলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। এই অর্থটা আর ভাববেন না আবার আপনি চেয়ে উঠতে পারবেন, তাই একটু সতর্কতার দরকার আছে। ভালো করে খাওয়ার চেষ্টা করবেন আজকের দিন। হয়তো দ্বাদশ ভাব সেটাই বলছে, ষষ্ঠ ভাব সেটাই বলছে। শত্রু, দেখুন, যাকে আপনি এতদিন ধরে সহযোগিতা করে এসছেন কাজের জায়গায়, সেই আপনার প্রতি শত্রুতা করতে পারে। তাই আপনার ক্ষেত্রে একটু সতর্কতা বিশেষভাবে দরকার আছে। এবং অর্থ সংক্রান্ত ক্ষেত্রেও যে কোনো ধরনের কাজে একটু সতর্ক থাকবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, সালাসি কাজের মধ্যে মাথা গলাতে যাবেন না, তাতে আপনার বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে পরবর্তীকালে, মাথায় রেখে চলবেন। এই গেল, তাহলে প্রেমের জায়গাটা খারাপ হলো না, সন্তানের জায়গাটা খারাপ হলো না, ফাটকার জায়গাটা বলে দেওয়া হয়েছে। যাই হোক, চলুন আলোচনা করি নক্ষত্র। আচ্ছা, শিক্ষার ব্যাপারটা প্রাইমারি সেকশনটা তো ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো যোগ তৈরি আছে, কানেকশন ভালো আছে, কিন্তু আপনি খুব বেশি পাওয়ার পাচ্ছেন না, এনার্জি পাচ্ছেন না। এবারে আসি মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, তবে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যাবেন, এটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে, তবে ব্যয়ের জায়গাটা অনেকটা বড় আকার ধারণ করে আছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, তবে সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তো চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে পারে, চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ভালো হবে, প্রেমের জায়গাটা খারাপ নয়। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, তবে সৌভাগ্যের জায়গাটা, দুর্ভাগ্য যাতে না আসে, চোখ কান খোলা রেখে সারাদিনটা কাটাতে হবে আপনাকে, মাথায় রেখে চলতে হবে আপনাকে, মাথায় রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে, চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপা উত্তেজনার মধ্যে যেতে হতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে, তবে উতরে যাবেন বলে আশা করছি। যদি আপনার রাহু খুব খারাপ থাকে তাহলে বড় ধরনের একটা ক্যাওসের মধ্যে পড়তে পারেন, আদারওয়াইজ ঠিকঠাক থাকবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে অতটা ভালো শুভ সংখ্যা পাওয়া যাচ্ছে না আজকের দিনে ভাই। 8টা পাওয়া যাচ্ছে, কিন্তু সেটার এনার্জি খুব একটা বেশি নেই। 4টা পাওয়া যাচ্ছে, সামান্য একটু এনার্জি আছে। 8টা ইউজ করে দেখতে পারেন, কিন্তু সেখানেও আপনার সপ্তমের সঙ্গে এনার্জি লেনদেনে খারাপ অবস্থায় পড়ে আছে। যাই হোক, আপনারা ইউজ করুন আজকের দিনে খাকি কালারটা ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু বেড়েছে আপনাদের ক্ষেত্রে, ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে, এটা একটু বেটার হলো। মৃত্যু তারা দিয়ে এগোলে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার জন্য চেষ্টা করলে হয়তো পেরে যাবেন কিছুটা। তো নিজের চেষ্টায় নিজে ভেঙে পড়বেন না খুব সহজে আর কি, এই জায়গাটা দেখা যাচ্ছে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা একটা ব্যাড নিউজ, খারাপ জায়গা। অশ্লেষ এবং মঘা নক্ষত্র দিয়ে যাচ্ছে, এইটা আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু কাজ করতে যাবেন না ভাই। আপনার জীবনের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা তৈরি হতে পারে আবেগের উপরে ভর করে কোনো কাজ করে ফেলা, সেটা দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে। আপনার পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষের মাধ্যমে করে ফেলতে পারেন, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে করে ফেলতে পারেন এরকম জানা। এটার থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে আজকের দিনে, কথা বলার সময় আপনার ফার্মিং হবে আজকের দিনে।
এইগুলো দেখা যাচ্ছে আজকের দিনটা। কঠিন পরিস্থিতির মধ্যে আপনাকে ফেলে দিতে পারে কেতু এবং বুধ, বিশেষ করে পারিবারিক জীবনের ক্ষেত্রে, এবং শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, এবং তার জন্য আপনার মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে চাপা উত্তেজনার জন্য। মাথায় রেখে চলবেন। ভ্রমণের ক্ষেত্রে আমি বলবো, দেখুন কিছুটা পজিটিভ দেখাচ্ছে, খুব বেশি পজিটিভ বলবো না, কিছুটা পজিটিভ দেখাচ্ছে। সেটা আপনার ব্যবসায়িক ভ্রমণ বা লেখাপড়ার জন্য ভ্রমণ, এগুলো দেখাচ্ছে। কিছুটা পজিটিভ দেখাচ্ছে, একবারে যে পজিটিভ দেখাচ্ছে না তা না, কিছুটা পজিটিভ দেখাচ্ছে। অর্থ সংক্রান্ত ব্যাপারে আজকের দিনে ভীষণ ভীষণ সতর্ক থাকতে হবে আপনাকে। খেই হারিয়ে ফেলতে পারেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। তার সাথে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ব্যয়ের জায়গাটা অনেকটা ভালো, বেশি দেখাচ্ছে আজকের দিনে। সাকসেসের জায়গাটা অনেকটা দেখালো, ব্যয়ের জায়গাটা এতটা বেশি দেখা যাচ্ছে যে আপনি খেই হারিয়ে ফেলতে পারেন। তাই আপনাদের ক্ষেত্রে সতর্কতা কিছুটা বেশি অবলম্বন করতে হবে, মাথায় রেখে চলবেন। কাজের জায়গাটায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাকে। আজকের দিনের উপরে অনেক কিছু নির্ভর করছে আপনার পরবর্তী দিনগুলো। তাই কাজটাকে সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করতে হবে। অপরের উপরে নির্ভরশীল না হয়ে নিজের কাজটা নিজে সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। আপনার কাজটা অপরের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, তাতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। ছেড়ে কথা বলবে না আপনাকে আপনার মঙ্গলদেব, আপনার শুক্রদেব, ছেড়ে কথা বলবে না আপনাকে। চাকরি পরিবর্তনের মতো পরিস্থিতির মধ্যে যাতে না পড়ে যান, সেদিকটা খেয়াল রাখতে হবে। আপনার ক্রিয়েটিভ কাজকর্ম, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, সেগুলোকে অ্যাপ্লাই করে এগোবার চেষ্টা করুন। অন্যের মতামতকে আপনাকে গুরুত্ব দিতে হবে এবং নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনার সমস্যা তৈরি হতে পারে। আজকের দিনে ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে কফি বেশি খেতে যাবেন না, নেশার দ্রব্য বেশি গ্রহণ করতে যাবেন না, বরঞ্চ একটু বই পড়ার চেষ্টা করুন। শোবার সময় একটু বই পড়ুন, ইতিবাচক ফল পাবেন। আস্তে আস্তে দেখবেন ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়বেন। ইতিবাচক চিন্তা ভাবনা করুন, ইতিবাচক ফল পাবেন। আদারওয়াইজ কিন্তু চাপ আছে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ না। প্রেমের বিহলতা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রেও বলেই যে আগে সমস্যা সংকুলতায় যেগুলো। আচ্ছা, আজকের দিনে না উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, একদম চাপের মধ্যে পড়ে যেতে পারে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখে ব্যাঘাত আছে আজকের দিনে। তবুও বলবো চাকরির জায়গাটা ভালো, প্রেমের জায়গাটা ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা চাপ, দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে। আজকের দিনে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে খুব ভালো সংখ্যা পাচ্ছি না ভাই, তবুও বলবো আজকের দিনে 2 সংখ্যাটা কিছুটা মন্দের ভালো, খুব ভালো বলবো না, কেন সেই 2 সংখ্যা আপনাকে খুব বেশি পরিমাণে যে এনার্জি দিয়েছে তা না। সংখ্যাটা পাচ্ছেন বটে, কিন্তু এনার্জি নেই। তাই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সংখ্যা ইউজ করা খুব একটা ভালো হবে না। আবার ইনভেস্টমেন্টের জায়গাটা দেখাচ্ছে, আটকা প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে, কিন্তু সংখ্যাটা খুব একটা এনার্জি পাইনি। আর কোনো সংখ্যা আজকের দিনে পাচ্ছি না। 20 এবং 2 এই দুটো সংখ্যা পাচ্ছি আর কি। যাই হোক, আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে কি 25 ডট নিয়ে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। শনিদেব বসে আছে, অসুবিধা কিছু নেই আজকের দিনে। আর আপনার ক্ষেত্রে আজকের দিনে মৃত্যুতারা দিয়ে এগোনো হচ্ছে, সেক্ষেত্রে ভালো। দ্বাদশভাবে ফলটা তো এখন দিচ্ছে শনিদেব, এটাও তো একটা গুরুত্ব বিচার করতে হবে।
ঘটনাক্রমে চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাচ্ছে অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সকাল সকাল দাম্পত্য ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ওই 8টা পর্যন্ত ঠিকঠাক থাকবে, তারপরে শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, নিজেদের মধ্যে ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং মানসিক চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, আবেগের বশবর্তী হয়ে বিভ্রান্তিমূলক কোনো কাজকর্ম করে আপনার সমস্যা তৈরি হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের দিনে যথেষ্ট চিন্তার ব্যাপার থাকছে এবং চিন্তা করার দরকার আছে। প্রেমের ক্ষেত্রটা খারাপ না, বন্ধু প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনে এবং কারোর থেকে আপনি সুযোগ পেতে পারেন আজকের দিনে। পুরানো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখাচ্ছে আজকের দিনে। আবার নতুন প্রেম করছেন, পুরানো প্রেম ফিরে এসে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে পারেন, সেটাও দেখা যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ওটা সমস্যা তৈরি করে দিতে পারে, সেটাও দেখাচ্ছে। সতর্কতার দরকার আছে। আপনি বিদেশে অবস্থান করছেন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে অভূতপূর্ব হতে যাচ্ছে, ভালো হবেই, অত্যন্ত শুভ হবে এবং সেখানে কোনো ক্যাম্পাসিং আছে, আজকের দিনটা ভালো হবেই, ভালো হতেই যাচ্ছে। অর্থের জায়গাটার ক্ষেত্রটা যে খুব খারাপ আছে তা নয়, রাহু কি বলছে আজকের দিন অসুবিধা করবে না, বৃহস্পতি তো চাপের মধ্যে ফেলবে বলছে, তবুও বলবো সাকসেস আজকের দিনে আর্থিক ক্ষেত্রটা আছে। কিন্তু ওই ফাটকার প্রাপ্তির ক্ষেত্রে বা ভাই এনার্জি নেই। এটা যদি আপনার বিজনেস হয়ে থাকে, মানে আপনার প্রত্যেক দিনের উপার্জনের জায়গা হয়ে থাকে ফাটকা, তাহলে কিন্তু খুব একটা এনার্জি নেই। যেটা প্রথমে আলোচনা করেছি, আবার একবার আমি রিপিট করে দিলাম, কর্মক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কেন আপনার সাফল্য অপরের কাছে ঈর্ষার কারণ হয়ে যেতে পারেন এবং ঘৃণা বোধ আসবে এবং সংঘর্ষ অনিবার্য হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বৃহস্পতি যদি খুব ভালো থাকে আপনার নাটাল ছকে, রাহুদেব খুব ভালো থাকে, শনিদেব খুব ভালো থাকে, মঙ্গলদেব যদি খুব ভালো থাকে, তবেই কিন্তু উঠযাবেন, না হলে কিন্তু বড় ধরনের চাপের মধ্যে পড়ে যেতে পারেন। মঙ্গলকে ছেড়ে দিলেও বৃহস্পতি এবং শনিদেব অতটা ডিস্টার্ব করছে না। বৃহস্পতিদেব বিশেষ করে যদি খারাপ থাকে তাহলে তো গেলেন আজকের দিনে, যা কম্বিনেশন তৈরি হয়ে আছে সেটা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারটা খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে, ভালোই, খারাপ নয়, খুব যে খারাপ হবে তা নয়। স্বাস্থ্য থেকে উঠে আসবে, আর শত্রুরা যতই লাফালাফি করুক দাপাদাপি করুক, তারা দেখবেন সাইড লাইনে শেষ মুহূর্তে চলে গেছে। এটা একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। আপনার একাদশ ভাবটা অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, নর্মাল স্ট্রেন ধরে সৌভাগ্যের যোগ দেখাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। কোনো বন্ধুর ক্ষেত্রে দেখা যাবে কপাল খুলে গেছে আজকের দিনে কোনো কারণে। কোনো কারণে হতে পারে। মঙ্গলদেবের একটা প্রবলেম আছে, তো যদি না থাকতো তাহলে বলতাম যে অমুক অমুক ক্ষেত্রগুলো ভালো হতে পারে। বিশেষ করে চাকরির জায়গাটা একটু যদি দেখে চলেন ভালো ফল পাবেন। কিন্তু বৃহস্পতি যদি খুব খারাপ থাকে তো আপনাকে ডিস্টারবেন্স এনে দিতে পারে, মঙ্গলদেব খুব যদি খারাপ থাকে ডিস্টারবেন্স এনে যেতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকছে, চাকরি পরিবর্তনের যোগ থাকছে, ট্রান্সফারের যোগ থাকছে, এইগুলো খেয়াল রাখতে হবে। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, আর ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। চাপা উত্তেজনা থাকবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকছে। যতই সমস্যা আসুক সেখান থেকে উদ্রে যাবেন হয়তো, চাকরির জায়গাটা ভালো, কিন্তু চাপা উত্তেজনা আসতে পারে এবং নিজের ভুল কাজ করে সমস্যার সৃষ্টি করতে পারেন, বাড়িতে ঝামেলা করে আর অফিসে গিয়ে নিজে ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন, তাই সেটা করা উচিত হবে না। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে 3 সংখ্যাটা পাওয়া যাচ্ছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন এবং হলুদ রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটার উপরে ভালো। রাহু বসে আছে, ডিস্টার্ব করবেন আজকের দিনে।
বৃহস্পতির ঘরে বসে আছে, বৃহস্পতি ডিস্টার্ব করবে। আপনি আজকের দিনে নিধন তাড়া দিয়ে যাচ্ছেন, তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক স্ট্রেসটা বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের জায়গাটা খেয়াল রাখতে হবে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন 8টা পর্যন্ত সময় দাম্পত্য জীবন এবং প্রেম জীবনের ক্ষেত্রে অসহায় অবস্থায় যাতে না হয় খেয়াল রাখতে হবে। এর পরের সময়টা আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে একটু বেশি পরিমাণে। আপনার ভয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে এবং নিজেই নিজের ভুল কাজ করে ভয়ের মধ্যে পড়ে যেতে পারেন। তবে এমন কিছু জিনিস ঘটনা ঘটে যেগুলো আর সায়েন্স দিয়ে বিচার বিশ্লেষণ করা যায় না। কোনো কোনো ঘটনা ঘটে দীর্ঘদিন ধরে কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হচ্ছে, বারবার ধরে বাধাপ্রাপ্ত হচ্ছেন, যেটা আপনি নিজে বুঝতে পারবেন, এটা এখানে বলা যাবে না। সেই ধরনের বাধা বিপত্তি আবার আজকের দিনে এসে যেতে পারে, মাথায় রেখে চলবেন। অবিবাহিত বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনারা একটু যোগাযোগ যারা করতে চাইছিলেন, যোগাযোগটা যারা করেছিলেন ফাইনালাইজ হয়ে গেছিল, আপনাদের ক্ষেত্রে বলবো এই যোগটা যাতে কেটে না যায়, তাহলে একটু চোখ কান খোলা রাখতে হবে, তাদের সঙ্গে সংযোগ রাখুন, একটু ফোন আলাপ করুন, এইগুলো করার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে আজকের দিনে একটু উত্তেজনাপূর্ণ দিন হতে পারে, কথা কাটাকাটি যাতে না হয় খেয়াল রাখবেন। সময় দিতে হবে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করুন, ভালো হবে। শান্ত মনে থাকার চেষ্টা করুন। আর আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে গেলে খুব যে আপনি পজিটিভ এনার্জি পেয়ে যাবেন সেটা যেমন না, পজিটিভ এনার্জি দেখাচ্ছে ভ্রমণের ক্ষেত্রটা পজিটিভ এনার্জি। এক কাজ করুন, যদি খুব সমস্যা হয়ে থাকে দুজনে একত্রে একটু ভ্রমণ করে আসুন, ভ্রমণ করে নিয়ে আসলে কি হবে, শান্ত হয়ে যাবেন আপনি। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে সৌভাগ্যের যোগ থাকছে, আপনার ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা খুবই ভালো, সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনটা। কর্মক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে প্রচুর পরিশ্রম করতে হবে। আপনার কাজের ধরন, যেটা আপনি শৃঙ্খলাবদ্ধভাবে যে কাজকর্ম করেন সেটাতে আপনি উত্তীর্ণ হতে যাচ্ছেন, সাফল্য পাবেন, কিন্তু এর জন্য আপনার কর্তৃপক্ষ আপনাকে বেশি করে চাপ দিয়ে কাজ করিয়ে নিতে পারে। এটা হবে, এটা হতেই পারে। তবে কারোর সঙ্গে, বয়সের সঙ্গে বা কারোর সঙ্গে করতে যাবেন না, টাসেল করতে যাবেন না, বা তর্ক বিতর্ক এইসব ব্যাপার নিয়ে করতে যাবেন না, তাতে বরঞ্চ আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আমি বলবো আজকের দিনটা আপনার স্বাস্থ্য অনেকটা ভালো যাবে, কিছুটা বেটার যাবে। তবে অষ্টম ভাবে একটা কানেকশন দেখতে পাচ্ছি, আবার খুব বেশি বেটার যাবে। পজিটিভ থিঙ্কিং করে চলুন, কেন এখানেতে যেটা দেখা যাচ্ছে অষ্টম ভাবে একটা কানেকশন তৈরি হয়ে গেছে, অষ্টম ভাবে আবার অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছি। ষষ্ঠ ভাব অতটা অ্যাক্টিভ নেই, দ্বাদশ ভাব অতটা অ্যাক্টিভ নেই। অষ্টম ভাব তো একটু মেন্টাল স্ট্রেস থাকবে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে পেয়ে যাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, নিজের চেষ্টায় সাফল্য, চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে আজকের দিনে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, তবে শত্রু বৃদ্ধি হবে, প্রেমের জায়গাটা ঘাটতি আছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য পেতে যাচ্ছেন, শত্রু আজকের দিনে বৃদ্ধি হতে পারে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা ভালো। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, কথাবার্তা এগোতে পারে, ভালো হবে। নতুন যোগাযোগ হতে পারে প্রেমের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে, বা যারা অবিবাহিত বন্ধু তাদের বিবাহ সংযোগ তৈরি হতে পারে, আবার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইগুলো একটা কম্বিনেশন তৈরি হয়েছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। অপরদিকে
আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরির জায়গাটা ভালো, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয়, তবে র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।